হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসে। আজ আমরা এসেছি এমন একটি প্রতিষ্ঠানে যা শুধু স্বপ্ন তৈরি করে না, স্বপ্ন বাস্তবায়ন করে, যার প্রতিটি সুতার বাঁধনে মিশে আছে বাংলাদেশি শ্রমিকদের শ্রম, গল্প এবং উদ্ভাবনের গল্প। আজ আমাদের অতিথি এমনই একজন সেই গল্পের অন্যতম রূপকার। আজ আমরা ওনার থেকে জানবো কীভাবে ছোটো একটি উদ্যোগ থেকে আজকের জাবের জুবাইয়ের বিশ্বমঞ্চে এক আলোকবার্তার নাম। আমাদের আজকের অতিথি হচ্ছেন সেই গল্পের অন্যতম রূপকার কায়েস কাউসার স্যার। আমরা আজ ওনার থেকে জানবো বিশ্বকে চমকে দেওয়ার পেছনের গল্প, চ্যালেঞ্জ এবং সাফল্যের সিঁড়ি। এখন আমরা যাচ্ছি আপাতত স্যারের কাছে। আদাব স্যার। স্যার, যদি অনুগ্রহ করে আপনি আপনার পরিচয়টা বলতেন। আমার নাম কায়েস কাউসার। আমি এখানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি 2019 থেকে 2019-এর ডিসেম্বর থেকে। ধন্যবাদ স্যার। আপনি যদি জাবের জুবাইরের প্রথম দিনগুলিতে ফিরে যান, তখন আপনি নিজের লক্ষ্য কীভাবে সংজ্ঞায়িত করেছিলেন? কোন মুহূর্তটি আপনাকে প্রথমে মনে করিয়েছিল যে হ্যাঁ, আমরা বড় কিছু করতে যাচ্ছি? যদি কিছু বলতেন স্যার এই বিষয়ে। জাবের জুবাইরের যাত্রা শুরু হয় আসলে 1995-96 সালে। খুবই মডেস্ট একটা যাত্রা শুরু হয়, যেখানে একটা স্পিনিং মিল দিয়ে শুরু করে তারা এই কারখানাটি। পরবর্তীতে 2003-এ এটাকে যে হোম টেক্সটাইল এবং ফ্যাশন ফেব্রিক প্রসেসিংয়ের জন্য এই কোম্পানির যিনি কর্ণধার আছেন জনাব নুরুল ইসলাম, তিনি এটাকে পরবর্তীতে একটা বৃহৎ শিল্প হিসেবে শুরু করেন। এই কারখানাটি শুরু করতে গিয়ে ওনাকে অনেক প্রতিকূল অবস্থা, অসহযোগিতা এবং বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। সেখানে শুধুমাত্র যে ফান্ডের সমস্যা ছিল, ফান্ডের সংকট ছিল তা না, তখন এই এলাকার অবকাঠামো, তারপরে এই এলাকার জনসংখ্যা, শ্রমিকের অপ্রতুলতা, এরকম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল। এবং এই কারখানা হলে এই এলাকার কী ধরনের উন্নয়ন হতে পারে, দেশের কী ধরনের উন্নয়ন হতে পারে, সে সম্পর্কে এই এলাকার লোকেদের কোনো ধারণা ছিল না। উনি এই প্রথম কারখানার সাথে সাথে নুরুল ইসলাম সাহেব এই এলাকার রাস্তাঘাটে এবং বাড়িঘরেরও উনি উন্নয়ন করতে অনেক লোকেরকে সহায়তা করেছেন। এবং এই এলাকার যে সমস্ত দাতব্য প্রতিষ্ঠান আছে, যেরকম আপনার বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, তারপর মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই সমস্ত ইয়েতে উনি অনেক সহায়তা করেছেন। 2003-এ এটা প্রথম একটা রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। সেটাও আজকের দিনের মতো এত বড় ছিল না। এখন বর্তমানে এইখানে প্রায় এই ক্যাম্পাসের ভিতরে প্রায় 13,000 লোক কাজ করে এবং আমাদের মাসিক যে রপ্তানির ভলিউম ইউএসডিতে সেটা আসে প্রায় 50 মিলিয়ন জাবের জুবাইর। ধন্যবাদ স্যার। স্যার, জাবের জুবাইর কীভাবে একটি ওভেন কম্পোজিট হিসেবে নিজেদের অনন্য করে তুলেছে, যদি এই বিষয়ে কিছু বলতেন। জাবের জুবাইরের যে ক্যাপাসিটি আছে সেটা হলো হোম টেক্সটাইলের মধ্যে আমরা সাউথ ইস্ট এশিয়াতে সম্ভবত আমরা সবচেয়ে বড় ফ্যাক্টরি। আমরা প্রতি মাসে প্রায় $20 মিলিয়ন রপ্তানি করি হোম টেক্সটাইল এবং সমান সংখ্যক রপ্তানি করি ফ্যাশন ফেব্রিক। সুতরাং এই ক্যাপাসিটির যে কারখানা সেটা আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে নাই। এবং যে কারখানাগুলো শুধুমাত্র যে বড় ভলিউমে রপ্তানি করে তাই না, সেখানে যে যন্ত্রপাতি আছে, যে মেশিনারিজ আছে, আমাদের যে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল আছে, সেটার দিক দিয়েও আমরা বর্তমানে যে ধরনের কম্পিটিশন চলে আসছে এই গার্মেন্টস টেক্সটাইলে সারা বিশ্বে, এবং যে ধরনের মূল্য অবনমন চলছে, সেখানেও আমরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় টিকে আছি আমাদের এই আধুনিক মেশিনারিজ এবং আমার দক্ষ এবং প্রশিক্ষিত জনবল নিয়ে। যেখানে বাংলাদেশে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে অনেক কারখানাই এর কারণে বন্ধ হয়ে যাচ্ছে অথবা নানাভাবে তারা ঢুকছে, বন্ধ হওয়ার মতো উপক্রম হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা ভালোই করছি। তার মূল কারণ হচ্ছে যে আমাদের বায়ারদের প্রতি আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলের যে প্রতিশ্রুতি আছে সেটা রক্ষা করা, এবং আমাদের যে প্রশিক্ষিত এবং দক্ষ জনবল আছে সেটাকে আমরা অনবরতই তাদেরকে মোটিভেশন এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা এই কম্পিটিশনের জন্য উপযোগী করে তুলেছি। এটাই আমাদেরকে অনন্য করে তুলেছে। স্যার, প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় বিশেষ ফিনিশিং টেকনিক্স কীভাবে পণ্যের গুণগত মান উন্নত করে, যদি এই বিষয়ে একটু বলতেন। প্রতিষ্ঠানের যে ফিনিশড ফেব্রিক যেটা আছে সেইটা আমরা যেটা করি, আমাদের যে প্রসেস আছে প্রতিটি প্রসেসই অত্যাধুনিক মেশিন এবং পরীক্ষার মধ্য দিয়ে যায়, যেগুলো আমাদের নিজস্ব ল্যাবরেটরিজ আছে। নিজস্ব ল্যাবরেটরিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিটি প্রসেসেই সেটা আমরা পরীক্ষা করে থাকি। যে ধরনের পরীক্ষা থার্ড পার্টি সাপ্লায়ারদের মধ্যে আছে, ঠিক সেই সমমানের ইকুইপমেন্ট আমাদের ল্যাবরেটরিতে আছে। সুতরাং এর যে ফিনিশ ফেব্রিক হচ্ছে সেটা যে শুধুমাত্র থার্ড পার্টি দিয়ে এর মান নিয়ন্ত্রণ করা হয় না, আমাদের যে নিজস্ব ল্যাবরেটরিজ আছে সেখানেও আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকি।
ধন্যবাদ স্যার। কীভাবে জাবের জুবাইরের নতুন প্রযুক্তি এবং অটোমেশনের মাধ্যমে তাদের উৎপাদন কার্যক্রমে খরচ সাশ্রয় করে, যদি এই বিষয়ে কিছু বলতেন। আমাদের প্রায় প্রতিটি মেশিনই হচ্ছে পিএলসি মেশিন, মানে প্রোগ্রাম লজিক কন্ট্রোল মেশিন। সুতরাং এই মেশিনগুলো মূলত সফটওয়্যারে চলে। এই সফটওয়্যারগুলো সব বিশ্বমানের সফটওয়্যার, এবং আমাদের যে কেমিক্যাল এবং আমাদের যে অন্যান্য প্রসেসে আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করি সেটাও সম্পূর্ণ উন্নত মানের, যার জন্য এই অটোমেটেড হওয়ার কারণে আমাদের অনেক রিজেকশন এবং ওয়েস্টেজ অনেক কম। এর মাধ্যমে আমরা এই বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে আমরা টিকে আছি। থ্যাংক ইউ স্যার। স্যার, পরিবেশ রক্ষায় জাবের জুবাইরের উদ্যোগগুলোর মধ্যে কোনটি বেশি প্রভাব ফেলেছে এবং কেন, যদি এই বিষয়ে কিছু বলতেন। আমরা বাংলাদেশের পরিবেশের প্রতি এবং পরিবেশ অধিদপ্তরের যে সমস্ত নির্দেশনা আছে এবং সেই সাথে এই নির্দেশনার সাথে ক্রেতা সাধারণের যে সমস্ত নির্দেশনা আছে পরিবেশ রক্ষার প্রতি আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যে ধরনের ইটিপি আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেইটা বাংলাদেশের অন্যতম বৃহৎ ইটিপি প্ল্যান্ট, এবং সেইখানে আমাদের লক্ষ্য শুধুমাত্র কোম্পানি সাশ্রয় করে না, আমাদের লক্ষ্য হচ্ছে একটা মানে পরিবেশের কোনো রকম ক্ষতি সাধন না করে আমরা যাতে এই আমাদের উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। এবং আমরা যে বর্তমানে কিছু পদক্ষেপ নিয়েছি, সেখানে শুধুমাত্র আমাদের জিরো ডিসচার্জই নয়, সেখানে যে ভূগর্ভস্থ পানি আছে সেটার যাতে সদ্ব্যবহার করা হয়, যাতে কম ব্যবহার করা হয়, যাতে আমরা রেইন ওয়াটার ব্যবহার করতে পারি, এবং সেই সাথে অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে যেমন বাস্তুতন্ত্র আছে, তারপর পরিবেশ সম্মত যে সমস্ত উদ্যোগ আমরা শুধুমাত্র আমাদের কারখানাতেই না, আমরা আশেপাশের যে কমিউনিটি আছে সেখানে আমরা বৃক্ষরোপণ এবং অন্যান্য কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। জাবের জুবাইর ফেব্রিক সিমেন্ট সম্পূর্ণভাবে এই বাংলাদেশের পরিবেশ এবং সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যাতে কোনোভাবেই এর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ধন্যবাদ স্যার। স্যার, জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ডস কেমিক্যাল প্রোগ্রাম বাস্তবায়নের পেছনে জাবের জুবাইরের প্রধান চ্যালেঞ্জ কী ছিল, যদি বলতেন একটু। আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল টেকনোলজি। তার কারণ এগুলো এই টেকনোলজিটা জিরো ডিসচার্জ হ্যাজার্ডাস কেমিক্যাল করতে গিয়ে এই টেকনোলজি কোনোটাই বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং সম্পূর্ণটাই আমাদেরকে আনতে হয়েছে দেশের বাইরে থেকে। এটা ছিল একটা বড় সমস্যা। এবং 2 নম্বর সমস্যা ছিল যে আমাদের প্রশিক্ষিত জনবল ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেরকম বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকেও বেশ কিছু আমরা শিক্ষিত লোকজন পেয়েছি, যারা আমাদের এই জিরো ডিসচার্জ হ্যাজার্ডাস যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা তারা এটা রান করতে পেরেছে। আগে এই সমস্ত প্রজেক্ট করতে হলে আমাদেরকে বিদেশি টেকনিশিয়ানদের উপরে নির্ভর করতে হতো, সেটা ছিল অনেক ব্যয়বহুল এবং সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে এটা আমরা আমাদের স্থানীয় জনবল দিয়ে আমরা এটা পূরণ করেছি। স্যার, জাবের জুবাইর কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কী ধরনের প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করে? প্রশিক্ষণের বিষয়টি আমাদের যেরকম আভ্যন্তরীণ আমাদের একটা নিজস্ব কেপিআই আছে, সেই কেপিআইতে প্রতিটি বিভাগীয় প্রধানকে তার যে আভ্যন্তরীণ যে জনবল আছে, তার যে কর্মী বাহিনী আছে অথবা কর্মকর্তা আছে, আভ্যন্তরীণ ট্রেনিংয়ের একটা বাধ্যতামূলক বিষয় আছে। তার বাইরেও আমরা দেশের বাইরে অথবা দেশের ভিতরে এক্সটার্নাল ট্রেনার দিয়েও আমরা অনেক সময় আমরা এই প্রশিক্ষণ পরিচালনা করে থাকি, যেগুলো মূলত দক্ষতা উন্নয়নের উপরে বেশি জোর দেয়। সেই সাথে বাংলাদেশের যে শ্রম আইন এবং কর্মক্ষেত্রে যে মানবিকতা, সেই সমস্ত বিষয়েও আমরা আলোকপাত করে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকি। প্রশিক্ষণের জন্য আমাদের আলাদা একটা ডিপার্টমেন্টই আছে, যাদের কাজই হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, যাতে মানুষ এখানে সুন্দরভাবে নিরাপদে কাজ করতে পারে, কোনো রকম আহত অথবা অসুস্থ না হয়ে। এই জন্য আমরা প্রশিক্ষণের ব্যাপক জোর দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। শ্রমিক কল্যাণ কর্মসূচি কীভাবে তাদের কর্মীদের জীবনমান উন্নত করছে, যদি এই বিষয়ে বলতেন কিছু। আমাদের মাতৃত্বকালীন ছুটি রয়েছে, যেটা শ্রম আইনে বলা আছে, এবং সেই সাথে আমাদের এখানে যাদের বাচ্চা রয়েছে, যে নারী শ্রমিকেরা অথবা পুরুষ শ্রমিকেরা যারা মনে করে যে তাদের বাচ্চাকে আমাদের এখানে রাখবে, সেখানে আমাদের একটা খুব সুসজ্জিত, সুন্দর এবং বৃহৎ আকারের একটা শিশু যত্ন কেন্দ্র রয়েছে, এবং সেখানে ওই শিশুদেরকে সম্পূর্ণ খরচ কোম্পানি থেকে বহন করা হয়, খাওয়া দাওয়া এবং যত যাবতীয় যা আছে কাপড় চোপড় সহ সমস্ত কিছু। এছাড়া আমাদের একটা মেডিকেল সেন্টার আছে। মেডিকেল সেন্টারে আমাদের কর্মীরা, কর্মকর্তারা এবং তাদের নিকটাত্মীয় যারা আছে, যেমন বাবা মা, ভাই বোন অথবা স্বামী স্ত্রী, তারা যদি আমাদের এখানে কর্মরত নাও থাকে, তাহলে তারা ওই চিকিৎসা সুবিধার একটা অংশ তারা এখান থেকে পেয়ে থাকে। সেই সাথে আমাদের এখানে যদি কোনো কর্মচারী অথবা কর্মকর্তা, কর্মী কেউ আহত হয়, অসুস্থ হয়, তাহলে আমরা তাকে একটা সুবিধা দিয়ে থাকি, অ্যাম্বুলেন্স দিয়ে থাকি,
এবং আমাদের একটা ফেয়ার প্রাইস শপ রয়েছে, যেখানে আমরা এই কর্মীদেরকে বাকিতে অন ক্রেডিট আমরা ন্যায্য মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য আছে সেগুলো আমরা সরবরাহ করে থাকি। এছাড়া আমাদের তাদের বিভিন্ন সময়ে যে সমস্ত আর্থিক প্রয়োজন হলে অগ্রিম প্রদান করা এবং আরও অন্যান্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি আমাদের চালু রয়েছে। এই জন্যই আমাদের এখানে দীর্ঘদিন ধরে লোকেরা কাজ করে। আমাদের এখানে প্রায় 20-25 বছরের শ্রমিক, কর্মী, কর্মকর্তা, কর্মচারী সবাই আছে। আমাদের লোকজন চলে যাওয়ার হার খুবই কম, এমন শতকরা 2% নিচে আছে আমাদের কর্মী চলে যাওয়ার হার। ধন্যবাদ স্যার। স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীদের ক্ষেত্রে জাবের জুবাইয়ের ফেব্রিক্স কীভাবে নিজেদের অবস্থান বজায় রাখে, যদি বিশেষ বলেন। এটা বর্তমান সময়ে খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় যে আমরা যেহেতু স্থানীয় পর্যায়ে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আমাদের যা প্রতিদ্বন্দ্বী আছে আন্তর্জাতিক পর্যায়ে, পাকিস্তানে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, ভারতে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু তারপরেও আমরা পাকিস্তান এবং ভারতকে তাদের থেকে আমাদের বর্তমানে জাবের জুবাইয়ের বিজনেস ভালো। তার কারণ হচ্ছে আমাদের যে একটা প্রযুক্তির দিকে যে জাবের জুবাইয়ের একটা সবসময় ফোকাস থাকে সেটা আছে, এবং আমাদের যে দক্ষ জনবল আছে তার জন্য, এবং আমাদের যে মার্কেটিংয়ে যে সমস্ত লোকজন আছে, যে সমস্ত কর্মকর্তারা আছে, তারা দীর্ঘদিন ধরে এই পণ্যের সাথে জড়িত, তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে, যার জন্য তারা সাফল্যজনকভাবে আমাদের পণ্যকে বহির্বিশ্বে উপস্থাপন করতে পারে, এবং আমাদের পণ্যের গুণগত মানও ঠিক আছে আমাদের এই সমস্ত প্রশিক্ষিত এবং দক্ষ জনবলের কারণে। এইভাবে আমরা আসলে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে আছি। আমরা তো আসলে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা নাই, আমরা স্থানীয় পর্যায়ে মার্কেটিংও করি না, সেলও করি না। ধন্যবাদ স্যার। ভবিষ্যতে মাস জাবের জুবাইয়ের লক্ষ্য কী এবং তারা কোন শিল্প বা প্রযুক্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা কী? আপাতত জাবের জুবাইয়ের লক্ষ্য হচ্ছে যে এই যে শীর্ষস্থান, আমরা বরাবর গত 16-17 বছর ধরে আমরা বাংলাদেশের শীর্ষ স্থানীয় চ্যাম্পিয়ন হয়ে আসছি, চ্যাম্পিয়ন ট্রফি পাচ্ছি আমরা বাংলাদেশ সরকারের। ইন টার্মস অফ ভ্যালু সেটা আমরা পাচ্ছি। আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে এই অবস্থানটি ধরে রাখা, এবং বহির্বিশ্বে আমাদের যে বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করা, এবং বাংলাদেশের ব্যবসায়িক যে সাফল্য আছে সেটা যদি অব্যাহত থাকে, এবং বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে যেন আমরা সাফল্যজনকভাবে অবদান রাখতে পারি, সেটাই হলো ভবিষ্যৎ ধারণা। আপাতত অন্য কোনো ধরনের ব্যবসা অথবা এই সম্প্রসারণের কোনো পরিকল্পনা। স্যার, নতুন প্রজন্মের ক্রেতাদের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে জাবের জুবাইয়ের কী নতুন পণ্য বা পরিষেবা নিয়ে কাজ করছে? আমাদের একটা প্রতিষ্ঠিত R&D আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং আছে, এবং আমাদের একটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট আছে, যেখানে শুধুমাত্র দেশি বিশেষজ্ঞ না, বাইরের বিশেষজ্ঞরাও কাজ করে। এছাড়াও অনবরতই জাবের জুবাইর ফেব্রিক্স লিমিটেড বাজার গবেষণা করে থাকে। বাজার গবেষণার মধ্যে সেখানে নতুন প্রজন্ম এবং নতুন যে সমস্ত ট্রেন্ড চলে আসছে প্রোডাক্টের মধ্যে, সমস্ত কিছু সেখানে গভীর এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ করা হয়, এবং সেই অনুযায়ী অনেক কিছুই আমরা বাইরেকে অনেক কিছু আমাদের নিজস্ব ডেভেলপ প্রোডাক্ট আমরা দিয়ে থাকি। স্যার, ভবিষ্যতে আমাদের প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা আসলে আপনারা ইন্টার্নশিপ ও জব ফ্যাসিলিটির জন্য ইন্ডাস্ট্রি থেকে কতটুকু সাপোর্ট দেবেন? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কেউ ইন্টার্নশিপ অথবা জবের জন্য আসে, আমি তাদেরকে উন্মুক্ত আহ্বান জানাচ্ছি। তারা যে কোনো সময় ইন্টার্নশিপের জন্য আমাকে সরাসরি অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাকে তারা অ্যাপ্রোচ করতে পারে, এবং আমাদের এখানে আমরা সবসময় উৎসাহিত করে থাকি ইন্টার্নশিপ, এবং আমরা তো চাচ্ছি যে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তারা আরও বেশি করে আমাদের এই শিল্পের সাথে জড়িত হোক। সুতরাং আমরা সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আইদার ইন্টার্নশিপ অর জব পারপাস, যখনই আপনাদের মনে হবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা জাবের জুবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে যতটা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। স্যার, এখন যদি আমাদের অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো দিক নির্দেশনা প্রদান করেন? অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের জন্য আমার যেটা আহ্বান থাকবে সেটা হলো, এই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে আপনারা জড়িত থাকেন। এই বর্তমান সময়ে শুধুমাত্র নিজের জ্ঞান এবং পেশাগত দক্ষতায় সব কিছু না, নেটওয়ার্কিংয়ের একটা বিরাট বিষয় আছে এখানে। আপনি অনেক দক্ষ, আপনি অনেক ভালো, আপনার অনেক নলেজ আছে, কিন্তু আপনাকে কেউ চিনে না,
তাহলে কিন্তু আপনার জন্য একটু সমস্যা হবে। দ্বিতীয়ত হইলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো শুধুমাত্র লোকাল মার্কেটে না, বৈশ্বিক বাজারের দিকে লক্ষ্য রেখেও আপনারা আপনাদের যে সমস্ত দক্ষতা আছে সেই দক্ষতার উন্নয়ন করেন, নলেজের উন্নয়ন করেন। আমাদের যে সমস্ত বাংলাদেশে যেসব বাইং হাউস আছে অথবা বড় বড় কারখানা আছে, সেখানে দেখা যায় শীর্ষ পদে এখনো পর্যন্ত অনেক বিদেশি, অনেক বাংলাদেশের বাইরের লোকজন, ইভেন শুধুমাত্র যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার লোক তা না, এমনকি অনেক ইউরোপিয়ানও আছে। তাইলে সেই সব লোকেরা কিন্তু কোনো রকম পার্সিয়ালিটি অথবা বৈষম্যের কারণে এখানে যোগদান করছে সেরকম না, তাদের যোগ্যতা আছে বিধায় তারা যোগদান করেছে এবং তারা ওই পদে চাকরি করে। ওই পদের জন্য আপনারা নিজেদেরকে ভাবতে শুরু করেন, ওইভাবে নিজেদের কোয়ালিটি এবং ওইভাবে নিজেদের জ্ঞান, দক্ষতা এবং যে কমিউনিকেশনের যে দক্ষতা সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশের লোকেদের অনেক ভালো একাডেমিক নলেজ আছে, তারা কাজে অনেক ভালো করে, কিন্তু তাদের কমিউনিকেশনের মানে দক্ষতার অভাবের কারণে তারা ওই সমস্ত শীর্ষ পর্যায়ে যেতে পারে না। তো আমরা চাই যে এইটাও আপনারা উন্নয়ন করেন এবং এই ধরনের যদি অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকেন তাহলে আমার মনে হয় সেখানে যেহেতু অনেক ছেলে মেয়েদের মিক্স আপ হবে, সেখানে আপনারা ইভেন একে অপরের কাছে কিন্তু জানতে পারবেন। তো এইটাই হলো আমার যে শুধুমাত্র স্থানীয় বাজারের জন্য না, বৈশ্বিক বাজারের জন্য একজন গ্লোবাল সিটিজেন, একজন গ্লোবাল প্রফেশনাল হিসেবে আপনারা নিজেদেরকে তৈরি করতে থাকেন। এর জন্য যদি আমাদের কোনো সহযোগিতা অথবা সাপোর্ট অথবা আপনার কোনো গাইডেন্স দরকার হয়, আমরা খুশি মনে প্রস্তুত আছি, আমরা আপনাদেরকে সেটা করবো। আমাদের জাবের জুবাইরে আমরা অনেক এই ধরনের মানে বাইরের লোককে রিপ্লেস করেছি আমাদের লোকাল লোকজন দিয়ে। আপনারা চাইলে পরবর্তীতে আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো। ধন্যবাদ স্যার। আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। আপনার মতো নেতৃত্বই আমাদের এই শিল্পকে আলোকিত হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত শত শত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ যে তারা বিভিন্ন কলেজ থেকে এক ঝাঁক তরুণ তরুণীকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছেন এবং আমরা চাই যে আপনারা আরও অনেক ফ্যাক্টরি ভিজিট করেন, কারখানা ভিজিট করেন, শুধুমাত্র নিজের কর্মক্ষেত্র না, বাংলাদেশের অর্থনীতিতে কীভাবে অবদান রাখবেন সেটাও যেন আপনাদের এই লক্ষ্যের মধ্যে চলে আসে। শুধুমাত্র নিজের উন্নয়ন না, আমরা দেশের উন্নয়ন কীভাবে করতে পারি সম্মিলিতভাবে মনে করি আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।